বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এভারকের হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মনরুল ইসলাম মিন্টু। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিন্টু, এভারকের হাসপাতালের সামনে আপনি আছেন। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে সর্বশেষ কি তথ্য এই মুহূর্তে আপনার কাছে আছে, একটু জানান আমাদের। এর মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমান তিনি ধানমন্ডির যে তার বাবার বাসা থেকে আসবেন এভার কেয়ার হাসপাতালে এবং তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন। তবে এইসব কথাগুলো মূলত আসলে যে রুটিন যে যে চিকিৎসার অংশ সেটি, যেহেতু বেগম জিয়ার শারীরিক অবস্থা বিদেশে যাওয়ার মতো নয় এবং তার অবস্থা স্থিতিশীল এবং আরেকটু উন্নতি না হলে বিদেশে অর্থাৎ 10 থেকে 12 ঘন্টার যে ভ্রমণ সেটি তার সেই শারীরিক অবস্থার মধ্যে নেই, যার কারণে কিন্তু চিকিৎসকরা এখন তাকে বিদেশে যাওয়ার ব্যাপারে আসলে অনুমতি দিচ্ছেন এবং পরিবারের পক্ষ থেকেও আসলে চিকিৎসকদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপরেই তারা ভরসা রাখছেন। যদিও গতকালকে যখন সর্বশেষ ব্রিফিং হয়েছিল সেখানে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি যেটি বলেছেন যে বেগম জিয়ার সুস্থতার ব্যাপারে চিকিৎসকরা খুবই আশাবাদী। তবে যেহেতু তার অবস্থা গত কয়েকদিন ধরেই স্থিতিশীল রয়েছে, ফলে সেই অবস্থার পরিবর্তন ঘটলেই সেক্ষেত্রে বিদেশে যাওয়ার যে বিষয়টি সেটি আবার নতুন করে আসবে। আপাতত এয়ার অ্যাম্বুলেন্স আসা কিংবা বেগম জিয়ার বিষয়টি সেটি আপাতত স্থগিত রয়েছে। অন্যদিকে গত কদিন ধরেই খালেদা জিয়ার অসুস্থতার কারণে কিন্তু বিএনপি তাদের যে কর্মসূচিগুলো সেই কর্মসূচিগুলো স্থগিত করেছিল। বিশেষ করে যে বিজয় দিবস উপলক্ষে যে তাদের যে 15 দিন ব্যাপী যে কর্মসূচি ছিল সেটি স্থগিত ছিল। এর পরবর্তীতে কিন্তু সপ্তাহব্যাপী দেশ গড়ার যে কর্মসূচি সেই কর্মসূচি আজকে থেকে আবার শুরু হয়েছে এবং সেক্ষেত্রে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার যে কর্মসূচি সেই কর্মসূচিতে আজকে বিকেলে বক্তব্য রাখবেন এবং বেশ কয়েকদিন পর বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান তিনি তার যে রাজনৈতিক কর্মসূচি সেই কর্মসূচিতে আজকে ভার্চুয়ালি তিনি বক্তব্য রাখবেন। সেক্ষেত্রে আসলে খালেদা জিয়ার বিষয়ে নিয়ে তিনি এই যে কর্মসূচিতে আসলে কোনো বক্তব্য রাখেন কিনা সেটি আসলে দেখার বিষয়, বা এই বিষয়ে তিনি কিছু বলেন কিনা। আপাতত আসলে আজকে দলের পক্ষ থেকে বেগম জিয়ার বিষয় নিয়ে চিকিৎসকদের পক্ষ থেকে আসলে কোনো কিছু জানানো হয়নি।